বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি এমনিতেই ভাঙ্গাচুরা, কিন্তু এটা হচ্ছে বড় মামা শ্বশুরের বাড়ি। তো এই বাড়িটা আমার মামি শাশুড়ির অনেক স্মৃতি জড়ানো, অনেক কষ্টের বাড়ি। ওই যে সাইডে যে বাড়িটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মাটির ঘর, মামি শাশুড়ির অনেক ভালোবাসার ঘর। তো আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, এখন যেখানে রসুন চাষের আবাদ, এই জন্য খোলা খোলা লাগতেছে এই বাড়িটা। এই বাড়িটাতে রসুন রাখার জন্য একটা সুন্দর ঘর বানাতে হবে। সেই ঘরটাই হচ্ছে এই চালা ঘরটা, যেটার ভিতরে আমি আছি। দেখো কত সুন্দর হয়ে যায়। আর এই বাড়িটা করার জন্যই কাজ চলতেছে। আর এখানকার মাটি সোনার চেয়েও খাঁটি। যদি একবার জামা কাপড়ে লাগে, 1000 টাকারও সাবানেও তার ওঠে না। হ্যাঁ, আমার দেশের মাটিগুলা একটু ধুয়ে ফেললেই চলে যায়, কিন্তু শ্বশুরবাড়ির মাটি এত সুন্দর মাটি, গায়ে লাগলে আর উঠতে চায় না। তো এটা ছিল আমার মামা শাশুড়ির বাড়ি। ওই দিকটায় দেখো সুন্দর একটা ল্যাট্রিন, সমর্থ মতো পরিবেশ মতো। আর এই ঘরটা যেটা আমি ধরে আছি, চালার ঘর, ছাগল রাখার ঘর। গ্রাম আসলে এমনই হয়। আমার ভাবি, আমার দেবর সবাই চুপি দিয়ে দেখতেছে আমি কি করি। আসলে কি করি, আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করি। দেখো কত সুন্দর আওড় রেখেছে, গরু বকতে খাবে। আর এই দিকটা দেখো, পিছনটা যেটা তোমাদেরকে দেখাবো, সবুজের প্রকৃতি। বাড়িটা খোলামেলা হলেও আসলে কিন্তু খুব সুন্দর। তো যেহেতু কাজ চলতেছে বাড়িতে, আমরা মধ্যবিত্ত মানুষ, ছোট ছোট ঘর বাড়িই কিন্তু আমাদের রাজপ্রাসাদের মতো। তো বাড়ির সামনে যদি এরকম সবুজ গাছগাছালি থাকে, আমাদের কিন্তু অক্সিজেনের অভাব হয় না, যেটা শহর অঞ্চলে মূলত দেখা যায় না। ইট পাথরের বাড়িতে তারা দম বন্ধ হয়ে আসে। তারা কি করে, অত্যাধুনিক প্রযুক্তির যে মেশিন বের হয়েছে, ঠান্ডা মেশিন যেটাকে গ্রামে বলে, অনেকে বলতে পারবে না যে এটা হচ্ছে এসি। যারা একটু শিক্ষিত তারাই বলতে পারবে। তো আমি বলি আমার ভাষায়, ওটা হচ্ছে ঠান্ডা মেশিন। হ্যাঁ, আমার মতো অনেকেই গ্রামের মানুষরা বলবে। তো আমরা শহরে ঠান্ডা মেশিন লাগিয়েই জীবন কাটাই, কিন্তু গ্রামে ঠান্ডা মেশিন লাগে না। এই যে খোলা খোলা জায়গা, যখন একটা আল্লাহর দেওয়া প্রকৃতির বাতাস আসবে, তখন একটা খোলা জায়গায় বসে একটা সামান্য মাধুরী পেতে অনেক শান্তিতে হাওয়া খাওয়া যায়। হ্যাঁ, আজকে সেই শ্বশুরবাড়িটা নিয়ে তোমাদের সাথে ছোট্ট গল্পটা করলাম। আর আমার মামি শাশুড়ির অনেক অনেক ছাগল আছে, যে ছাগলগুলা কালো, মাটি কালার, লাল কালার অনেক। এখানে গ্রামে হাঁস মুরগি, ছাগল, গরু সব পাওয়া যায়। গ্রামের ফ্রেশ দুধ, তারপরে গ্রামের পুকুরে থাকা, এ দেখো বিশাল বড় একটা পুকুর। এই পুকুরে আমার মামারা চাষ করে, মাছ চাষ। সব কিছু মিলিয়েই গ্রামের জীবন আমার মনে হয় রাজকীয় জীবন, যেটা শহরে পাওয়া যাবে না। আজকে ছিল এই গল্পটা। বাই বাই।